তিন নাম্বার, আল্লাহর নবী শাফাত করবে না কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজাইছে, এরকম লোক আছে না নাই? 70-80 রাকাত আবার তাহাজ্জুদ পড়ে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমাদের আমিরে জামাত কোনদিন কি বলছে যে আমি 70-80 রাকাত পড়ি? আরে কথা কয় না, কোনদিন বলছে? আপনি ওনার মুখ দিয়ে স্বীকার করাইতে পারবেন যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ি? ওনার আদর্শে মানুষ চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখে মানুষ আদর্শ শিখবে। ওনার বলা দরকার না আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, ঠিক কিনা বলে? কিন্তু ওরা প্রচার করছে আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এরকম 70-80 রাকাত তাহাজ্জুদ পড়া ব্যক্তি যারা উঠেই যায় নামাজ খুঁজে, নিরপরাধ মানুষকে যদি তুমি অপরাধী সাজায় দাও, যেই লোক ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই তাকে যদি মামলা দাও, কবরে চলে গেছে তারপরেও মামলা বন্ধ হয় নাই, এই রকম জালেমদেরকে নবীজি শাফাত করবে না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী শাফাত করবে না বেদাতি ব্যক্তিকে। বেদাতি এখন আমাদের সমাজে আছে না নাই? তাহলে নবীজি শাফাত করবে না জালেমকে, নবীজি শাফাত করবে না মুশরিককে, নবীজি শাফাত করবে না যারা নিরপরাধ মানুষকে দোষী বানায় দেয়, নবীজি শাফাত করবে না যারা বেদাত করবে তাদেরকে। 5 নম্বরে নবীজি শাফাত করবে না যেই লোক শাফাতকে অস্বীকার করবে, এই রকম লোককেও নবীজি শাফাত করবে। কয়টা গেছে ভাই? দেখি 5টা কার কার মুখস্থ আছে। 1 নম্বর, 1 নম্বর, মাশাআল্লাহ জোরে বলেন। 1 নম্বর, 2 নম্বর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের সুন্দর মনোযোগ আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। নিরপরাধকে যারা অপরাধী সাজাইছে, একদিন ঘুমের থেকে উঠে যায় নামাজ খুঁজতে লাভ হবে না। এবার 4 নম্বর, বেদাতিকে নবীজি শাফাত করবে না। 5 নম্বর, যে নবীজি শাফাত চায় না এমন লোককে নবীজি শাফাত করবে